শনিবার বিশালগড়ে আসনে সাংসদ বিপ্লব কুমার দেব অফিস টিলা টাউন হলে ছিল বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ একদিকে যেমন স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ দিশা দেখানোর চেষ্টা করেছেন, ঠিক তেমনি ভাবে প্রসঙ্গক্রমে কিছু রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে তার আলোচনায়। তার রাজনৈতিক বক্তব্যে কংগ্রেসকে নিশানায় নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। কি বললেন সাংসদ শোনাবো। নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে। এ তো আগেও হতে পারত। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তো করতে পারত, দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত। এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব স্বাধীন দেশের বাজেট পেশ করার রীতিকেও কটাক্ষ করলেন। বাজেট পেশের রীতি নিয়ে বিপ্লব দেবের ব্যাখ্যা কি শুনুন। ভারতবর্ষের বাজেট 5টার সময়, আমাদের পার্লামেন্ট শুরু হয় 11টার সময়। আমিও পার্লামেন্টারিয়ান। 11টার সময় শুরু হয়, বাকি সব শুরু হয়ে যাবে 11টা থেকে কার্যবাহী। কিন্তু বাজেট আসবে 5টার সময়। আম বাজেট পেশ করতে হবে, নিয়ম কি বলেছে? কোন সংবিধান? আম্বেদকর লিখেছিল। কেন? কারণ কি আমাদের পার্লামেন্ট ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল, তখনও আমাদের সাংসদ হতো। আমাদের সঙ্গে 6.5 ঘন্টার ডিফারেন্স ইংল্যান্ডের টাইমের। ওনাদের টাইমে হিসেবে আমাদের এখানে যখন 5টা বাজে, তখন ইংল্যান্ডে সকাল 11টা বাজে। তার জন্য মহারানী ভিক্টোরিয়া 11টার সময় স্নান বান করে বসবে, বাজেট শুনবে। ওনাকে রেডিওতে ভাষণ তৎকালীন সময় রেডিওতে শোনানো হতো। তার জন্য ওনাদের টাইম হিসাবে 11টার সময়, আমাদের 5টার সময় বাজেট পেশ করা হতো। দেশ স্বাধীন হওয়ার পর লম্বে সময় পর্যন্ত, 2014 আগে পর্যন্ত ইংরেজদের পদলোহন করার মানসিকতা। স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ স্বপ্ন উঁচুতে রাখার পরামর্শ দিলেন বিপ্লব কুমার দেব। নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা টেনে কি বললেন বিপ্লব কুমার দেব শোনাবো। কিন্তু বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়ে যাবে কেউ জানে না। কেন পৌঁছে গেছে? বিপ্লব দেব স্বপ্ন দেখেছে। আমার বিশ্বাস হয়ে গেছিল আমি ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হব। ইলেকশনের 6 মাস আগে আমার মধ্যে কনফিডেন্স চলে এসেছিল। তার জন্য আমার চেহারার মধ্যে, হাব ভাবের মধ্যে সেগুলো চলে আসে। শিক্ষক শিক্ষিকার দায়িত্ব ছেলে মেয়েদেরকে যখন ক্লাস নার্সারি 1, 2, 3, 4, 5 পর্যন্ত ছেড়ে দিন, 6 স্ট্যান্ডার্ড থেকে যখন সে বোঝে কিছু, তখন তার মধ্যে কনফিডেন্স তৈরি করে দেওয়া আর তার মধ্যে স্বপ্ন জাগিয়ে দেওয়া। এদিন স্কুল পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে। ওই সভা মঞ্চে সাংসদ বিপ্লব কুমার দেব সহ উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার অন্যান্য অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।